আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে নানুর কুকিং রুমে। আমার নানুর কুকিং রুম খুবই সুন্দর। দেখেন, ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন আমি চলে আসলাম কড়াইতে তেল দিতে। তেল গরম হয়ে গেছে, মাছ দিচ্ছি। মাছটা হালকা ভেজে নিতে হবে, কারণ ঢাকা শহরের মাছ তো, তাই একটু তেলে হালকা ভাজি করে নিতে হবে। ওকে বন্ধুরা, হয়ে গেছে। আমি একটু উল্টা করে দিই, আস্তে হাতে উল্টা করতে হবে। বন্ধুরা, আমার সঙ্গেই থাকো তোমরা পুরো ভিডিও দেখার জন্যে। ভিতরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষে ইলিশে সরষের তেলটাই খুব মজা লাগে। এখন আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে তারপরে আমি একটু এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু হলুদ মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার ফাঁকি অল্প অল্প করে, ইলিশটা অল্প অল্প করে দিলে মশলাটা মাছটা খুব সেন্টটা হয়। আমি অল্প উপকরণ দিয়ে মশলাটা মিক্সার করে এখন দিয়ে দিলাম। আপনারাও চাইলে এভাবেই করতে পারেন, ঠিক আছে না? আমি এই কষানো মশলার ভিতরে সরষা দিয়ে দিলাম। সরষাটা আমি দেরি করে দেই, আগে বেশি কষানো হলে সরষা একটু তিতে লাগে, তাই আমি সরষাটা একটু পরে দিলাম। এখন একটু হালকা কষিয়ে ভালো মতন নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব। এখন এক পিস আলতো হাতে মাছটি ছেড়ে দিলাম। তো দেখতেই থাকেন, আপনারা আমার সাথেই থাকেন। মাছটি দিয়ে এখন আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দিলাম। ঢাকনাটা তুলে আস্তে আস্তে মাছ পিস আমি উল্টে করে দেব। আস্তে আস্তে আলতো হাতে পুরো মাছটি আমি সুন্দর করে মাছটাকে কষিয়ে নিলাম, কারণ আমি একটু সর্ষে ইলিশ কষিয়ে রান্না করি, ঢাকা শহরের মাছ তো, তাই একটু কষিয়ে আমি এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানিটা দিয়ে দেব, দেখতেই থাকেন। একদম অল্প পরিমাণে পানি দিয়ে আমি এইখানে দিয়ে দিব স্বাদ মতন একটু নুন। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন ওটা কাঁচামরিচটা আস্তে দিবেন, তাহলে ভালো ফ্লেভার আসে। দেখতেই থাকেন আমার সাথে আপনারা। আমার এই মুহূর্তে আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, দেখেন কত লোভনীয় হয়েছে।